করে তোমরা সিকিমে আমরা কি করছিলাম যাওয়ার পর থেকে সেটা তোমরা দেখেছো। আর এটা হচ্ছে ডে 2, যেদিনকার সকালবেলায় আমরা সুন্দর করে রেডি হয়ে বেরিয়েছিলাম, কোথায় গেছিলাম, কি করেছিলাম, কোথা থেকে এত সস্তায় শপিং করেছিলাম, সবটাই থাকবে আজকের এই ব্লগটায়। তো তোমরা এই ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখো, তোমরা অনেক কিছু ডিটেলস পাবে। তো হাই এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং পাহাড়ের বুক থেকে। আজকে এটা হচ্ছে আমার সেকেন্ড দিন, যেখানে আমি ঘুম থেকে উঠে একটু কফি খেতে খেতে সুন্দর একটা পাহাড় ফিল করছিলাম। ফার্স্ট আমি ভালো করে স্কিনটাকে প্রিপারেশন করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি ট্রাইপড বা কিছু নিয়ে আসিনি বলে জন্য আমি গেট রেডি উইথ মিগুলো তোমার সাথে শ্যুট করতে পারছি না, আর কোথাও ফোন রাখার জায়গাও পাচ্ছি না। তো জন্য ভাবলাম যে মিরারেই তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা। সো মেকআপটা করে নিই আগে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে একটাই, যে আমার কাছে ভেবেছিলাম ফার্স্ট এখানে অতটা ঠান্ডা নেই, বাট অনেকটাই ঠান্ডা রয়েছে। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো। অ্যাকচুয়ালি আমি রিং লাইটও নিয়ে এসেছিলাম, কিন্তু এখানে কারেন্ট নেই, তাই জন্য লাইট অন করতে পারছি না, তাই লাইটের অবস্থা ভীষণ খারাপ। হচ্ছে আমার ফাইনাল লুক। আমি খুবই মিনিমাল মেকআপ করেছি, হালকা মেকআপ, ব্লাশ, লিপস্টিক আর কাজল। তো তো এখন যাচ্ছি আমরা ঘুরতে। এটা হচ্ছে আমাদের আজকে বলতে পারো ডে 2, কারণ প্রথম দিন আমরা আসার পরে আর কোথাও যাইনি। আজকে দ্বিতীয় দিন। আমরা আজকে আমরা অন্য হোমস্টেতে অবশ্য যাব। তো লেটস গো। আর ড্রেসের ডিটেলস বা কিছু লাগলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো এই রিলেটেড। আমি খুব তাড়াতাড়ি হয়তো ভিডিও দিতে পারি তোমাদেরকে। থ্যাংক ইউ। তো লেটস গো। শুজের জন্য এটা পরেছি, আর নিচে আমি স্টকিংস পরেছি। উলেন স্টকিংসটা আমি এনেছি, বাট আমি ওটা এখন পরবো না, ওটা আমি কালকে পরবো অন্য কিছু আউটফিটের সাথে। প্রচণ্ড ঠান্ডা বাইরে, আমাদের হাত ফাত কাঁপছে। আমাদের গ্লাভস আনা হয়নি, আমরা গ্লাভস কিনবো একটা। আর এখানে আমরা এখন আমাদের কিছু শ্যুটস করার ছিল, সেগুলো কমপ্লিট করে নিচ্ছি। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। ভিডিও করছিলাম আর এখান থেকে সবাই আমাকে দেখছিল। বাইরে থেকে ঘুরে এসে এখন আমরা ব্রেকফাস্ট করছি, আর এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। কালকে তোকে নিয়েছিলাম না একটা, এই যে মামা চলে এসছে রেডি হয়ে, আর এখানে সবাই রয়েছে। আমাদের ফার্স্ট লোকেশন, আমরা ঘুরতে বেরিয়েছি সকালবেলায়। তো দেখি এখানে কি লোকেশন আছে না আছে। ভালো লাগলো এখানে এসে, বাংলায় কিছু লেখা দেখলাম। তাই তো বললাম। সো আমরা এসছি, এই সিঁড়িগুলোতে উঠতে হবে আসলে, মানে ঠান্ডার জন্য না বেশি, মানে আরো শ্বাসকষ্টটা হচ্ছে, মানে অতটাও নয় বাট হচ্ছে, মানে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে নাকের মধ্যে। বাট এখানকার কুকুরগুলো কি কিউট, আমরা যেগুলো আমাদের ওখানে মানে কিনি সেগুলো মানে এখানে পুরো কেনা কুকুরগুলোর মতো। এখানে প্রসাদ খেলাম আমরা। সব আমরা একটা লোকেশন ভিজিট করেছি। এখানে একটা মন্দির ছিল, তো সেখানে আমরা এসে একটু ছবি ফটো তুললাম। আর আজকের দিনে কোনো বড় ব্লগ আমি দেবো না, 3 মিনিটের একটা শর্টস যাবে হয়তো তোমাদের কাছে, হয়তো ঘুরতে ঘুরতে হয়তো তোমাদের কাছে চলেই যাবে হয়তো অনেক ভিডিও। বাট এখানে দেখতে দেখো ওয়েদার এত কুয়াশা হয়ে রয়েছে, আর আমরা অনেক পিকচার ক্লিক করছিলাম, আর তোমরা সেই ফটোগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে। ছবি তুলছি, ভিডিও করছি, ওরা চলে এসছে। তোর এক্স এর মতো তো আমি। টাকা আমার দিকে ভিডিও করতে গান চালিয়েছি। আসার পর দিয়ে কিছু খাবাস নি। সো এখন আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, আবার ভিউ পয়েন্ট একটা, কিন্তু সেখানে আমরা আগে এসেছিলাম, কালকে এসেছিলাম, তো ওই জন্য আমি আর বেরোইনি। এখানে তো আমরা একটু মোমো কিনে খাচ্ছি। তো এখানে এসে অনেকবার মোমো খেয়ে ফেলেছি, কারণ এখানে মোমোগুলো খুব ভালো খেতে, আর আই লাভ মোমো। তো আমরা এসেছি এখন সিকিম রংলি মার্কেট। ইয়েস, তো আমরা গেছিলাম হচ্ছে রংলি মার্কেটে, আর এখানে ছিল হচ্ছে কয়েকটাই দোকান, কিন্তু দোকানে কিছু কিছু জিনিস ছিল যেগুলো খুবই সস্তায় পাওয়া যাচ্ছিল। যেমন আমি কিছু শল নিয়েছিলাম, সেগুলো 150 করে ছিল। আমি জানি না কলকাতায় এগুলোর প্রাইস কত, বাট এই শলগুলো আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি একটা কাকিমার জন্য নিয়েছিলাম, আর একটা আমি আমার মায়ের জন্য নিয়েছিলাম। আর এটা না এখন এই শীতে হয়তো বাড়িতে আমি আর ইউজ করতে পারবো না, পরের বছরের শীতের জন্যই নেওয়া হচ্ছে।
তারপরে আমি ভালো করে ঘোরার পরে দেখলাম যে এখানে না বেশ সুন্দর সুন্দর জ্যাকেট পাওয়া যাচ্ছিলো, যেগুলো আমাদের কলকাতায় 600 টাকা কি 700 টাকা নেবে, এখানে ওই 300 350 হার্ডলি 400 টাকায় তোমরা পেয়ে যাবে। আর এটা হয়তো তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে তোমরা আমার ইনস্টাগ্রামের ছবি দেখে অনেকেই জিজ্ঞাসা করছো যে আমার আউটফিট ডিটেলসগুলো, তো আমি আমার প্রত্যেক কটা ড্রেসের ডিটেলস দেবো। তোমরা আমার ভ্লগের সাথে থেকো, আমার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, কারণ যেহেতু আমি এতদিন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এক এক করে আমি আজকে থেকে আমার এই সিকিম সিরিজটা স্টার্ট করছি। তো সিকিম থেকে কি নিয়েছি না নিয়েছি সেটাও খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে হয়তো শেয়ার করব। আর এই ব্যাগগুলো আমি এখানে 50 থেকে নিয়েছি, মানে 50 টাকা করে নিয়েছি। বেশ ভালো, কমফোর্টেবল আর অনেক কিছু ধরবে এই ব্যাগটার মধ্যে। তারপরে আমি যেটা সব থেকে প্রিয় সেটা হচ্ছে একটা সুন্দর ছাতা নিয়েছিলাম, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো আজকের যে এই পুরো দিনটা আমরা রংলি মার্কেট থেকে শপিং করে বেরিয়ে আমরা অন্য হোমস্টেতে যাব, কারণ 4 দিনই আমরা হোমস্টে চেঞ্জ করেছি, কারণ অন্যান্য জায়গায় আমরা যাব তাই জন্য। আর শানু এখান থেকে কয়েকটা জিনিস নিয়েছিল, এই সেটটাও 1000 টাকা পড়েছিল। তোমরা জানাও তো কেমন হয়েছে না হয়েছে। বাদবাকি আমরা বিকেলে এসে কি করেছি না করেছি নেক্সট পার্টে দেখাচ্ছি। চলো টাটা, দেখাচ্ছি নেক্সট ব্লগে।